প্রচুর পরিমাণ পুলিশ। ওইখানে একটা দেখলাম, এইখানে একটা। আগের দিন এই পয়েন্টে ভিডিও করছি, নাইট মোড যে অফ হয়ে গেছে এটা টেরই পাই না। পুলিশ আমি মামা ভিডিও যদি দেখে যে আমি চিপা চাপা মারতেছি, আমাকে ধরে মামলা দিয়ে দিবে। কিসের জেতাটাও দেখা যায় কিনা ভাবছিলাম। রমজান মাসে সৌদি আরবের যে কালচার, যেই টাইপের এরা আনন্দ করে রমজান মাসটাকে, এইটা আর কি ওরা মানে তুলে ধরতে চাইছিলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গন্তব্য অনেক দূর যেতে হবে। ভিউটা কি পারফেক্ট কিনা সেটা পরবর্তী এডিট করার টাইমে দেখবো। ইনশাল্লাহ পারফেক্ট হবে, যেহেতু আরটা ওয়াইড অ্যাঙ্গেল। প্রচুর পরিমাণ পুলিশ। ওইখানে একটা দেখলাম, এইখানে একটা। অলওয়েজ মানে এভরি জায়গায় পুলিশ। এই টাইমে একটু চাপ থাকে, পুলিশের চাপটা একটু বেশি থাকে। আগের দিন এই পয়েন্টে ভিডিও করছি, নাইট মোড যে অফ হয়ে গেছে এটা টেরই পাই নাই। আমি ভিডিও করে রুমে যাই দেখছি, মানে যখন ভিডিওগুলো দেখছি তখন দেখি ভিডিও হচ্ছে নর্মাল ডে যে ভিডিও করা হয় ওই মোডে ভিডিও হয়েছে। এই যে সুন্দর যে মানে ইয়েটা, এটা নাইট মোড না দিলে কখনোই ভালো একটা ফুটেজ পাওয়া যাবে না। কত সুন্দর ভিউটা। পুলিশের যে চাপ, এই ইউটার্নটা মারলে সে মামলা দিয়ে না দেয়। তো এই মেরে দিই, এক মারতে গেলে 1 ঘন্টা লাগবে। এই সাইড দিয়ে ছোট ছোট করে টান দিয়ে বের হয়ে যায়। আর পুলিশ মামা যদি দেখে যে আমি চিপা চাপা মারতেছি, আমাকে ধরে মামলা দিয়ে দিবে। না দেখলেই হচ্ছে, সমস্যা নেই। মালিশ মালিশ। দেখেন এই ভিউটা অনেক সুন্দর। আশা করি নাইট মোডে একটা আলাদা রকম একটা ভিউ দিবে এই সাইডের এই ভিউটা। পিছের জেতাটাও দেখা যায় কিনা, নাও যেতে পারে, কারণ আমার এই ব্যাগের মানে একদম পিছেই জেতা টাওয়ারটা। প্রচুর পরিমাণ গাড়ির চাপ থাকবে। আজকে বৃহস্পতিবার, মানে শুক্রবার পড়ে গেছে আর কি। সন্ধ্যার পর থেকে এই যে শুক্রবার, প্রচুর পরিমাণ গাড়ির চাপ থাকবে। এই যে ভিউগুলা, এই ভিউগুলা কালকে যেটা হয়েছে নতুন ক্যামেরা সেটিং এর ভুলের কারণে আর কি ভিডিওর ভিউটা নষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ ভিডিও ভালো হবে, কারণ
সেটিং অনেক কিছু জানার আছে, নতুন ক্যামেরা অনেক কিছু জানার আছে। ক্যামেরা প্লাস আমাকে দুইজনকেই অ্যাড হইতে হবে একসাথে, কারণ আমার হচ্ছে কি কথা বলবো কি না এগুলো আসে না। আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। কলেজটার ভিউটা জোস আসবে। মাশাআল্লাহ, সুন্দর একটি মসজিদ। অনেক সেটিং বাকি আছে, এই যে 360 অনেক সেটিং শেখার আছে। ক্যামেরা অন করলে তোর ভালো ভিউ পাওয়া যায় না, এটার সেটিং আস্তে আস্তে জানতে হয় কিভাবে মানে কোন সেটিং এ ইয়ে করলে ভালো আসে এটা জানতে হয়। আমি ফার্স্ট অফ অল যেদিন কিনা হয়েছে ওই দিন না ভিডিও করতে পারি নাই, কারণ আমার এই যে ছোট একটা মাউন্টের জন্য আমি ভিডিও করতে পারি নাই। ভাবছিলাম রমজান মাসে সৌদি আরবের যে কালচার, যেই টাইপের এরা আনন্দ করে রমজান মাসটাকে, এইটা আর কি ওরা মানে তুলে ধরতে চাইছিলাম, বাট এটা পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ইয়ার এটা আর কি তুলে ধরবো। ছোট ছোট বাচ্চারা রাত কয়টা বাজে, রাত 2টা-3টা পর্যন্ত স্টল, ছোট ছোট স্টল, যেমন কোনো মেলা হলে যেমন ছোট স্টল, ওই টাইপের ছোট স্টল দিয়ে তারা আর কি আলু সিদ্ধ, মানে সিদ্ধ তো না, ওইটা ভাজি, ওই স্লাইস করে যেটা আর কি ইয়ের সাথে ব্রুস্টের সাথে দেয়, ছোট ছোট করে আর কি ওই টাইপের আলু। তারপর মানে যেমন আমাদের পেঁয়াজি, তারপর চপ, আলুর চপ, বেগুনি, এই টাইপের তৈরি করে না, এটা তো তৈরি করে হচ্ছে যারা দোকান তারাই আর কি তৈরি করে, কিন্তু এরা ছোট বড় মানে যারা আর কি ইয়ং, ঠিক আছে, বয়স 20, 30, 25, 15, 8, 10, মানে মোটামুটি সব ছোট থেকে বড় সবাই আর কি এটা ইয়ে করে, স্টল দেয়। আগের রমজানে আমি দেখতে পারি নাই, কারণ আগের রমজানে আমি ফার্স্ট আসছিলাম, তেমন একটা রমজান মাসে ইফতারি টাইম বা এই যে তারাবির পরে আর কি বের হইতে পারি নাই, এই জন্য দেখতে পারি নাই। কিন্তু এবছর তো আমি ডিউটি টাইমে দেখছি পুরো সৌদি আরব ঘুরে, সৌদি আরব তো না, যেটা ঘুরে আর কি দেখছি, ছোট থেকে বড় সবাই আর কি স্টল, ছোট স্টল দিয়ে বিক্রি করে। আমার মেবি যেটা মনে হয় যে রমজান মাসটা তারা চায় যে হালাল ভাবে, হালাল ইনকাম করে তারা আর কি ঈদ করবে, এরকম কিছু হালাল ইনকাম করবে রমজান মাসটা, আমার যেটা মনে হয়। ভালো, এটা ভালো, কিন্তু এটা যদি বাংলাদেশে কোন জেনারেশন মানে জেনজির ভিতর কেউ করতো, মানে তার ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল এই বিষয়টা নেগেটিভ বা একটু ইয়ে দেখতো যে কেন করতেছে এমন আর কি, কিন্তু এরা ওইরকম করে ইয়ে না, এরা আরো জিনিসটাকে ভালোভাবে দেখে এবং ওদের দোকান থেকে কেনে খাই, জিনিসটা ভালো।